আপনারা দেখছেন SR24x7 নিউজ। কাউন্টডাউন শুরু, এবারে পড়াশোনা করে নিয়েছি, হোমওয়ার্ক হয়ে গেছে, পরীক্ষার জন্য রেডি। আর টেনশন নিয়ে লাভ নেই, কিন্তু পরীক্ষার আগে হালকা হালকা ওপর চোখ বোলাতে হবে, নিয়ে সুন্দর করে পরীক্ষা দিতে হবে এবং রেজাল্ট 4 তারিখ। আর প্রিপারেশনের উপরে পুরোপুরি কনফিডেন্স? হ্যাঁ, আমি পরীক্ষার আগে শুধু পড়াশোনা করি না, আমরা সারা বছর পড়াশোনা করি, ওই জন্য পরীক্ষার আগে টেনশন আমাদের নিতে হবে না। তারা তো আসলে সারা বছর সিলেবাসের বাইরে পড়াশোনা করে, সিলেবাসে যে পড়াশোনা করতে হবে সেই পড়াশোনা তারা করে না, তো তাদের ব্যাপারে জন্য একটু চিন্তিত। আমরা চিন্তিত না, তারাই হয়তো চিন্তিত। আমাদের টেনশন নেই, বিরোধীরা কী করছে, তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, সেটা তো আপনারা বলবেন, আপনারা তো রয়েছেন সাথে, বলুন না কেমন লাগছে পালস। 4 তারিখ বোঝা যাবে। এই বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। অ্যাকচুয়ালি কী বলুন তো, বিরোধীদের কাজই বিভিন্ন কথা বলে নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসেরকে যে সমর্থন করছে মানুষের, সেই সব দিক থেকে নজর হাঁটানো। এটা ওদের পরিকল্পিত কি না সেটা তো সময় বলবে, সময় সাপেক্ষ। কোর্ট সেটার বিচার করবে, পুলিশ সেটার বিচার করবে, আমরা বিচার করার কেউ নই। আমরা নিজেদের কাজ করছি। এখন আপাতত আমরা বরানগরে রয়েছি, সন্দেশখালিটা আমরা বিচার করার কেউ নেই। যে যখন বিচার হবে তখন দেখা যাবে সত্যি কি মিথ্যে, আমি ঠিক বলতে পারবো না। যতটা করা যায়, স্কাই ইজ দ্য লিমিট আমার জন্যে। আমি নিজেকে মার্জিনটাকে মানে উল্লেখ করে আমি নিজেকে লিমিট করতে চাই না। স্কাই ইজ দ্য লিমিট আমাদের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য। আমি খুশি। আমি তো বললামই, আমি 10-12 বছর ধরে কাজ করছি শিল্পী হিসেবে, এবং আমি প্রত্যেকটা মানুষের কাছে চিরকৃতজ্ঞ যে তারা আমাকে 10-12 বছর ধরে অনেক ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। এবং এখন আমাকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যখন তারা নিজের কাছে পাচ্ছেন, নিজের বাড়িতে পাচ্ছেন, তখন তারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করছেন। আমি চিরকৃতজ্ঞ মানুষের কাছে, এবং আমার মনে হয় যে সবাই এত লাকি হয় না। ভগবানের কাছে, আমার অডিয়েন্সের কাছে, আমার যারা বরানগরবাসীদের কাছে আমি চিরকৃতজ্ঞ সবসময়। না, আমি তো মনে করি যে বরানগরের মানুষ প্রস্তুত আছে। 1 তারিখে তারা সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দেবেন, এবং প্রথম মহিলা বিধায়ক এখান থেকে যাবে, এটা আমরা 100% আশাবাদী। একদমই তাই। সায়ন্তিকা সবার সঙ্গে খুব জনসংযোগটা খুব সুন্দর করে করছে, সেটা যেমন ঠিক তেমনি আমাদের সৌগতদাও 4 বারের বার এবারে দাঁড়িয়েছে, তারও জনসংযোগ সারা বছর ধরে ভীষণ ভালো। সুতরাং আমাদের সাংসদ এবং বিধায়ক দুটোই আমরা পাচ্ছি বরানগরে তৃণমূল কংগ্রেসের, এটা আমরা বুঝতে পারছি। না, আমি তো বরানগরবাসীকে বলবো যে সারা বছর আপনাদের পাশে ছিলাম, সেটা দলমত নির্বিশেষে, সেখানে কোনো দল বা রাজনৈতিক কে কী মতাবলম্বী আমরা সেটা ভাবিনি, আমরা সমস্ত মানুষের পাশে ছিলাম। তাই এবারে আপনারা আমাদের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, যাতে আমরা বরানগরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারি এবং ত্বরান্বিত করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলো, তাতে মহিলাদের একটা প্রাধান্য সবসময় থাকে। তো এবারে আমি যতটুকু ঘুরে মনে হয়েছে যে মহিলারা প্রচুর পরিমাণে ভোট দেবেন, এবং দাদারাও নিশ্চয়ই দেবেন, এবং ভালো মার্জিনে জিতবে, এটাই আমার বিশ্বাস।